তো খেতে পারি নাই স্যার। তো আজ আমরা বৃন্দাবন ধামের একজন মায়ের কাছে এসেছি, যে মা দুঃখিনী মা, যার খুবই কষ্ট। তার কষ্টের কথা কিভাবে বলবো জানি না। তো রাধে রাধে সকল ঈশ্বর প্রেমী ঈশ্বর ভক্তজনদেরকে। তো আজ আমরা বৃন্দাবন ধামের একজন মায়ের কাছে এসেছি, যে মা দুঃখিনী মা, যার খুবই কষ্ট। তার কষ্টের কথা কিভাবে বলবো জানি না। তো উনি একা একা বৃন্দাবন ধামে থাকেন, ভজন করেন। তো এই মুহূর্তে উনি অসুস্থ, ওনার দেখার কেউ নেই, ওনার ঘরে চাল নেই, খাওয়া দাওয়ার কোনো রকম কোনো ব্যবস্থা নেই। তো না খেয়ে বলতে গেলে দিন কাটানোর মতো অবস্থা। তো এই মুহূর্তে আমরা ব্রজমাতা সেবা ট্রাস্টের তরফ থেকে এসছি ওনার কাছে, যে যদি কোনো রকম ভাবে ওনার একটু রেশন, ওনার একটু খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা, বা যদি একটু চিকিৎসার ব্যবস্থা করা যায়। বলতে গেলে মানে খুবই খারাপ লাগে, এরকম একজন মা এতটা কষ্টে আছে, ওনার দেখার কেউ নেই। তো আমরা সকলে চলে এসেছি ওনার কাছে। আজকে ওনার মুখ থেকে ওনার কষ্টগুলো শোনার চেষ্টা করব, জানার চেষ্টা করব। তো মাতাজি এখন কেমন, কিভাবে কি আছেন আপনি, কিভাবে খাওয়া দাওয়া চলছে, বা কি একটু যদি বলেন আমাদেরকে। ওর স্ত্রী কালকে তাই দুটো রুটি দিয়ে গেছিল। আর স্ত্রী আর ওই সিনমের স্ত্রী করে বাদ দিয়ে গেছিল পরশু দিনকে। এরপর আর ভাত খাই নেই কিছু, এরপর আর খাওয়াই নেই। তো প্রায় এই দেখে ওর বউই দেখে মারে। দুদিনের মধ্যে শুধু দুটো রুটি ছাড়া মাতাজির আর খাওয়ার মতো কিছুই হয়নি। তো রাধারানীর ধামে, বৃন্দাবন ধামে এতটা অসহায় ভাবে একজন মাতাজি রয়েছে। তো আমরা চেষ্টা করবো। আপনার কি এখন তাহলে মাসের যে খাওয়া দাওয়ার একটু সবজি, চাল, তেল এগুলো প্রয়োজন, তাই তো? আর খাইতে পারি, এই তো ভাত খাইছি। এত খাইতে পারি না স্যার। আর ঠান্ডার পোশাক, কম্বল টম্বল কিছু আছে আপনার? হ্যাঁ আর বাবা, আমি বাড়ি ছিলাম না জলের সময়, আমার কম্বল গেছে। দেখো না সবার ঘরে কি, আর আমার ঘরে দেখো সবাই ভিজে বলছে। আমরা বাড়ি ছিলাম তো না, সেদিকে তোলাই গেছে। তো খুবই অসহায় অবস্থায় একজন মাতাজি আছেন। তো আমরা এখন এলাম খবর পেয়ে মাতাজির সাথে দেখা করতে। আমরা এখান থেকে চেষ্টা করব যে কিছু সবজি, কিছু মাসকাবারি, খাবার দাবার, মুদি বাজার, এগুলো যদি এনে মাতাজিকে দেয়া যায়। তো আমরা চেষ্টা করি ব্রজমাতা সেবা ট্রাস্টের তরফ থেকে এরকম অসহায়, সত্যিই যারা কষ্টে আছে বৃন্দাবন ধামে, তাদের সেবার জন্য এগিয়ে আসার। তো আপনারা যে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজনরা যদি এরকম মায়েদের সেবার কাজে এগিয়ে আসতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেয়া স্ক্যানারে, বা যে স্ক্রিনে দেয়া যে অ্যাকাউন্ট ডিটেলস, তাতে ডোনেশন করে, দান করে আপনারা এরকম সেবার কাজে যুক্ত হতে পারেন, আমাদের সঙ্গে থাকতে পারেন। এরকম দুঃখিনী মায়েদের সাথে থাকা, বৃন্দাবন ধামে সেবার কাজে আসা সত্যি ভাগ্যের ব্যাপার। তো যদি থাকতে চান আপনারা থাকতে পারেন। বাড়ি যাই সঙ্গে অবস্থা গেছে, আমার কোনো নাই। তো আমরা এখন চলে এসেছি মুদি দোকানে। আমরা এই মুদি দোকান থেকে মাতাজির জন্য চেষ্টা করব সারা মাসের, ওনার একজন মাতাজি, তার জন্য যা যা প্রয়োজন, চাল, ডাল, তেল, যাবতীয় যা কিছু চেষ্টা করব এই মুদি দোকান থেকে কেনার। তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে সমস্ত কিছু নেওয়া হচ্ছে মাতাজির জন্য। এখানে আমাদের দুলাল প্রভু এবং ভবতোষ প্রভু দুজনে কেনাকাটা করছে। তো এখানে ওনার জন্য 5 কিলো চাল, 1 কিলো ডাল, 1 বোতল তেল, সয়াবিন, একটু গুঁড়ো মশলাপাতি, নুন, হলুদ, বিস্কুট, মুড়ি, চানাচুর, এই সমস্ত বিভিন্ন কিছু ওনার জন্য চেষ্টা করছি আমরা, যতটুকু ওনার একার মতো প্রয়োজন ততটুকু এখান থেকে নেয়ার। তো ভবতোষ প্রভু ব্যাগ ধরে আছে, এবং দুলাল প্রভু উনি এক এক করে সমস্ত কিছু ব্যাগের মধ্যে দিচ্ছেন। তো এখান থেকে আমরা মুদি দোকানের যে সমস্ত বাজার ঘাট এখান থেকে নিয়ে নিলাম আমাদের বৃন্দাবনেই।
মেন বৃন্দাবন। তো এখান থেকে কেনাকাটা করে আমরা সবজি দোকানে চলে এলাম। তো সবজিটা খুব বেশি নিলে যেহেতু নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, আমরা চেষ্টা করব আজকে অল্প করে ওনাকে দেয়ার, এবং সেটা শেষ হয়ে গেলে আবার পুনরায় ওনাকে দেয়ার। তো আমরা চেষ্টা করছি এরকম বহু অসুস্থ মাতাজি বা বাবাজি বৃন্দাবন ধামে যারা থাকেন, যেমন আশ্রমের আরো অন্য ভিডিওতে আপনারা দেখে থাকবেন যে একজন প্যারালাইসিস বাবাজি, যার জন্য আশ্রমে যার থাকার ব্যবস্থা নেই, রাস্তাতে থাকেন, তার জন্য একটা কুটিয়া তৈরি করার। তো এরকম বিভিন্ন রকম ভাবে আমাদের এই ব্রজমাতা সেবা ট্রাস্টের তরফ থেকে আমরা চেষ্টা করছি। আপনারাও আমাদেরই একজন হয়ে আমাদের হাতে হাত মিলিয়ে আপনারাও চেষ্টা করতে পারেন বৃন্দাবন ব্রজধামের যে সমস্ত অসহায় মাতাজি বাবাজিদের সেবার কাজে এগিয়ে আসতে। দান করতে পারেন, স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা স্ক্যানারের মাধ্যমে বা অ্যাকাউন্ট ডিটেলস এর মাধ্যমে দান করতে পারেন। তো আমরা সমস্ত বাজারঘাট করে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। ওই মাতাজি যেখানে থাকেন এখানে আরো দুজন মাতাজি আছেন, ওনারাও ভাবছিলেন হয়তো ওনাদের জন্য কিছু নিয়ে এসছি, কিন্তু ওনাদের জন্য কিছু আনা হয়নি, ওনারা দাঁড়িয়ে আছেন। তো এখানে এই যে মাতাজি, হ্যাঁ, এই যে এইটা আপনার সবজি বাজার, সবজি বাজারটা তুলে দেন। ঠিক আছে, এখানে সবজি সব আছে। এই যে এগুলো সকালে খাবো। ঠিক আছে, এই যে চাল, এই যে ডাল, এটা ডাল, জিরে, হলুদ, জিরে হচ্ছে গোটা জিরে, এই যে নুন, এটা তেল, তেল, এই যে হলুদ, জিরে, লঙ্কা। এই সাবানটা সবসময় মাখবে, এটা ডেটল সাবান, শুদ্ধি রাতে সারা শরীর। চুলকানি ভাব আসলে ওইগুলো রাখবে, এই সাবানটা রাখবে, ঠিক আছে? এটা সেরে গেলে আর এই যে সোয়াবিন, আর এই যে বাজারটা নিয়ে এসেছে, বাজারটা দেখে নেবে কোনটা কি নেই। যেগুলো আছে, হ্যাঁ, ঠিক আছে। আর এই যে মশলা, সব মশলা আছে, ঠিক আছে। মশলা জিরা, দেওয়া আছে। ধনিয়া, লঙ্কার গুঁড়া, হলদি সব আছে, ঠিক আছে। যা মোটামুটি এখন রান্নার কাজে বা ইতে এমনি আপনার শুকানিতের জন্য যা যা প্রয়োজন সব এখানে রয়েছে। কিছু যদি আরো দরকার পড়ে বলবে তুমি, হ্যাঁ, কোথাও যেতে হবে না, তুমি এখান থেকে রেশন পেয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আসছি তাহলে, রাধে রাধে। আরে ভাই, তুমি এত আমার সাথে কেন আরে করো? পায়ে হাত দিচ্ছেন কেন আপনি? আরে, আচ্ছা, এগুলো আর কিছু দরকার আপনার? বলছি মাতাজি আপনি এগুলো পেয়ে খুশি তো? আর আমার খুশি নেই, তাই কি দিছো? আমাকে কর্ম করতে আসো, আমরা কিছুই করছি না, রাধারানী করছে। এখন সে কৃপা করলে সেই সব ব্যবস্থা করবে আবার। আর কখনো কিছু দরকার হলে বলবেন, আমরা তো আছি এখানেই, ঠিক আছে? আর এর মধ্যে শশাও আছে, এর সাথে যদি মুড়ি টুড়ির সাথে শশাও পান, হ্যাঁ। শশা লঙ্কা সব আছে, আদা, ঠিক আছে। তো এরকম অসহায় মায়েদের পাশে, বাবাজিদের পাশে, অসহায় মানুষের পাশে, বৃন্দাবন ধামে ব্রজধামে এরকম অসহায় মানুষের সেবার কাজে এগিয়ে আসতে পারেন। আপনিও যুক্ত হতে পারেন ব্রজমাতা সেবা ট্রাস্টের সাথে, দান করতে পারেন স্ক্রিনে দেয়া অ্যাকাউন্ট ডিটেলস বা স্ক্যানারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে। তো ভালো থাকুন সকলে, আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে রাধে রাধে, বৃন্দাবন ধাম কি জয় হো, জয় হো, জয় হো।